सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर्भक्ता দুগ্ধম গীতামিতং মহৎ। অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই সমস্ত শাস্ত্রের পীযুষ এই গীতা জ্ঞান লাভ করতে সমর্থ। আজকের গীতা পাঠ 10ম অধ্যায় 9ম শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অনুবাদ: যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে অসমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। আমরা আলোচনা করছি চতুশ্লোকী গীতা, 4টা মুখ্য শ্লোক, যাতে সমস্ত গীতা ভগবান প্যাকেজ করে দিয়েছেন। যেরকম আগেকার দিনে ছিল না, ওষুধ তৈরি করতে গেলে এই গাছের রস, এই গাছের শিকড়, এই গাছের ফুল, এই গাছে পাতার রস, মধু দাও, সন্ধক লবণ দাও, মিক্স করো। এখন এগুলো নেই, কিন্তু এখন ক্যাপসুল সব ওর ভিতরে দেওয়া আছে। ঠিক সেই রকম পুরো গীতাকে ভগবান 4টা শ্লোকে দিয়ে গেছেন। 10ম অধ্যায় 8ম, 9ম, 10ম, 11ম। 8ম শ্লোক কালকে আমরা পড়েছি, সেখানে আলোচনা করেছি ভগবান কৃষ্ণ সব কিছুর স্রষ্টা, সব কিছুর মূল, সব কিছুর ধারক বাহক। সেইটা যিনি জানবেন, তিনি কেবল ভক্তি করতে পারবেন, ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবেন। আজকে ভগবান বলছেন, আমি যে ভগবানের সেবায় যুক্ত আছি তার কি প্রমাণ? প্রমাণ হচ্ছে কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ বোধয়ন্ত পরস্পরম। ভক্তির একটা লক্ষণ হচ্ছে কেবল আমার লীলা কথা ভক্ত বলবে, কাউকে শোনাবে অথবা কারোর কাছ থেকে শুনবে। আমরা কিছু না কিছু কথা বলি, কথা শুনি। ভগবান বলছে, তুমি যদি ভক্ত হও, তোমার লক্ষণ হচ্ছে কেবল আমার কথা বলবে, শোনাবে এবং আমার কথা অন্যের কাছ থেকে যখনই সুযোগ পাবে শুনবে। সেটাই তোমার জীবনের আনন্দ, জীবনের ইন্দ্রতৃপ্তি। ভক্তি জীবনের ইন্দ্রতৃপ্তি হচ্ছে কেবল ভগবানের কথা শুনুন, ভগবানের কথা লোককে শোনান।